লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর বহরমপুর কেন্দ্রের অন্তর্গত কান্দি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রাতের অন্ধকারে রাস্তার পাশে সরকারি ট্যাপ কল এবং জলের পাইপলাইনের সংযোগ কেটে দেওয়ার অভিযোগ উঠল কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। পুরসভা সূত্রের খবর, গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা রাস্তার ধারে থাকা ট্যাপ কল এবং জলের সংযোগের লাইন কেটে দিয়ে পানীয় জল সরবরাহ পরিষেবা ব্যাহত করার চেষ্টা করছে। পুরসভার জলের সংযোগ নষ্ট করার চেষ্টার ঘটনাটি বৃহস্পতিবার কান্দি পুরসভার কর্তৃপক্ষ লিখিতভাবে পুলিশকে জানিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। 2024-এর লোকসভা নির্বাচনে কান্দি পুরসভার 18টি ওয়ার্ডের মধ্যে মাত্র 4টি ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান, 12টি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি এবং 2টি ওয়ার্ডে লিড পেয়েছে কংগ্রেস প্রার্থীরা। পুরসভা চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, নির্বাচনী ফলাফল প্রকাশ হওয়ার পর সাধারণ মানুষের মনে পুরসভার সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য গত দুদিন ধরে রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী পুরসভার বিভিন্ন এলাকার রাস্তার ধারে ট্যাপ কল ও জলের সংযোগ ভেঙে দিচ্ছে। ইতিমধ্যে আমরা গোটা বিষয়টি পুলিশ প্রশাসন ছাড়াও পুরসভার সমস্ত কাউন্সিলর এবং আমাদের বিধায়ক অপূর্ব সরকারকে জানিয়েছি। তিনি বলেন, আমরা উন্নয়নমূলক কাজের জন্য মানুষের কাছে দায়বদ্ধ। নির্বাচন যাবে আসবে, কিন্তু জলের সংযোগ ভেঙে দেওয়ার মতো কাজ কারোর করা উচিত নয়। জয়দেববাবু আরও বলেন, লোকসভা নির্বাচনে কান্দি পুরসভার যে সমস্ত ওয়ার্ডে 13, 8, 18 তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান লিড পেয়েছে, সেই সমস্ত এলাকাগুলোতেও জলের সংযোগ নষ্ট করা হয়েছে। এর পাশাপাশি আরও একাধিক ওয়ার্ডেও একই কাজ করা হয়েছে। চেয়ারম্যান অভিযোগ করেন, কিছু মানুষ প্রমাণ করার চেষ্টা করছেন লোকসভা নির্বাচনে কান্দি পুরসভা এলাকায় তৃণমূল আশানুরূপ ভোট না পাওয়ায় বদলা নেওয়ার উদ্দেশ্যে পরিষেবা বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। যারা এই কাজ করছেন সকলকে অনুরোধ করছি, আপনাদের কোনো সমস্যা থাকলে পুরসভায় এসে আমাদের সাথে কথা বলুন, আমরা সেই সমস্যা সমাধানের চেষ্টা করব। বিজেপির মুর্শিদাবাদ জেলা সম্পাদিকা বিনীতা রায় বলেন, কান্দি পুরসভা এলাকায় পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বদলা নেওয়ার জন্য কল ভেঙেছে। আমরাও আজ গোটা বিষয়টি নিয়ে কান্দি থানার দ্বারস্থ হয়েছি। পুলিশ আমাদের কাছ থেকে 2 দিনের সময় চেয়েছে গোটা ঘটনার সমাধান করার জন্য।